আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ওটি জার্নিটা কেমন ছিল, ওটি এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। আর প্রথম বেবিকে রেখে আর কি দ্বিতীয় বেবিকে আনতে যাওয়ার আনন্দটা আর অনুভূতিটা তো একদমই অন্যরকম, আর কষ্টটাও অন্যরকম। সেটা বলে বোঝাতে পারবো না, সেটা একমাত্র একটা মাই জানে বা বোঝে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখো আর সবার আশা করছি খুব ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেকটাই আগের থেকে সুস্থ, ওই জন্য কিন্তু ব্লগটা দিচ্ছি। এই ব্লগটা ছিল কিন্তু আমার 28শে ফেব্রুয়ারির ব্লগ, যেদিন আমি ওটিতে যাব আর কি আমার পুচকু সোনাকে আনতে। তো এখন ঘড়িতে বাজে দেখো 4:45 বেজে গেছে, আর আমরা উঠেছিলাম প্রায় 4টের সময়। তারপরে মা উঠে মোটামুটি সমস্ত কাজ করেছে, করে গুছিয়ে নিয়েছে। আর আমি উঠে ব্রাশ করছিলাম, কিন্তু আমি ঘুম ভেঙে গেছে 4টে, আমি উঠিনি। কিন্তু আমি ওই মানে 4:30 পরে আর কি 4:45টার দিকেই আমি বিছনা ছেড়ে এসেছি। উঠে ওই তোমাদের দাদাভাই বললো ব্রাশ ট্রাশ করে নাও। আর মানে মা, তারপর তোমাদের দাদাভাই উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছিল, কারণ ওদিকে গোপাল সেবাও দিতে হবে। আর আমাদের টাইমটা ছিল ঠিক সকাল 6টার সময় কিন্তু আমাদের নার্সিংহোমে যেতে বলেছিল। তো কালকে রাত্রে মানে আগের দিন রাত্রে আর কি কিছু না খেয়ে, মানে সারাদিনই একদম হালকা খাবার ছিল। আর রাত্রে মানে সন্ধ্যার পর থেকে আর কিছু খাওয়া যাবে না, এরকম মানে আমাকে বলা হয়েছিল। তো আমরা সেটাই করেছিলাম। তারপরে উঠে এই দেখো একদম মানে ফ্রেশ হওয়ার জন্য ভেবেছি স্নান করে নেব, কিন্তু সকালবেলা খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর রাত্রেবেলা না প্রচণ্ড কান্না পাচ্ছিল। তো আমার যেহেতু আমি সি সেকশানে, এটা আমার প্রথমবার না, দ্বিতীয়বার আর কি, দ্বিতীয় বাচ্চা। তো প্রথমবারের এক্সপিরিয়েন্সটা অন্যরকম। আসলে তখন তো জানতাম না যে কিভাবে কি হয়, কিভাবে সিজার হয় আর কি। আর তারপরে কি হবে আমার সাথে আর কি, সেরকম কিছু কিন্তু জানা ছিল না। সবই জানি। আর এখন ভয়টা কি জানো? যেহেতু সবই ধরো জানি, ওটিতে যাওয়া মানে আমার প্রথম একটা মেয়ে আছে, সবাই জানো অনেকটাই বড়। তো সেই মেয়েকে রেখে মানে আমি সি সেকশানে যাবো আর কি, ওটি হবে আমার। তো সেক্ষেত্রে আমার প্রচণ্ড ভয় লাগছিল যে আমার সাথে কি হবে। আসলে কি বলো তো, আগে তো আর সোশ্যাল মিডিয়া ছিল না, এসব নেটের যুগ ছিল না, আমরা কিছুই জানতাম না, দেখতাম না, বুঝতাম না। এখন যেহেতু এখন মোবাইলে না অনেক কিছু দেখা যায়, সেগুলো দেখে না আরও ভয় বেড়ে যাচ্ছে যে আমার কিছু হয়ে গেলে আমার মেয়ে, আমার বর মানে আমার হাজব্যান্ড আর কি, আমাদের তো আর কেউ নেই, জানোই সবাই। শ্বশুরবাড়ির লোকজন সবাই সবার মতো, সবাই কে কারটা এতটাই ভাবে, তাই না? নিজের সংসার, নিজের ফ্যামিলি, সব কিছু একটা নিজের মতো। তো সেই ক্ষেত্রে আমার সেই ভয়গুলো লাগছিল, আমি যে ওটিতে যাব আমার ব্যথা হবে বা আমার কষ্ট হবে, আমার কিন্তু সেই ভয় লাগছিল না। শুধু লাগছিল যে কি হবে আমার সাথে, আমি ঠিক মানে থাকবো তো, ঠিক হয়ে আসবো তো। তারপরে দেখো মেয়ে ছিল ওই ঘরে শুয়ে, বলেছিল আমার কাছে রাত্রে শোবে। তো কিছুক্ষণ শুয়ে টুয়ে তারপরে বললো না দিদুন একা শোবে, আমি দিদুনের কাছে গিয়েই শুই। তারপরে আবার 4টের সময় ওকে এই ঘরে ওর বাবার কাছে তুলে দেওয়া হয়েছিল। তারপর বাবাও উঠে গেছিলো, আমি আর মেয়ে খানিক শুয়েছিলাম। তো ওই দেখো মেয়েকে এখন তোলানো হচ্ছে, 5টা যেহেতু বেজে গেছে, কারণ ও রেডি হবে, উঠবে, গোছাবে। ওকেও তো নিয়ে যাব, ও তো একা থাকবে না বাড়িতে। আর আমার মেয়েটা সেইভাবে একা ও থাকেও না, তোমরা জানো। মানে মেয়েকে ঘন্টা কি আমি এখনও পর্যন্ত আমার মনে হয় না যে আমি 1 ঘন্টা হয়তো কোথাও রেখেছি। হ্যাঁ, কেমন রেখেছি বলো তো? হয়তো আমি বাজার করতে গেছি, মেয়েকে বলেছি একটু তালা দেওয়া থাক, আমি একটু তুই পড়, আমি মানে বাজারটা করে আসি, এরকমভাবে রেখেছি। ওকে রেখে যে কোথাও গেছি ঘন্টাখানিক 2 বা কোথাও, সেরকম কিন্তু আজ পর্যন্ত কখনোই আমি করিনি, আর থাকতেও পারি না। আর ওই দেখো আমার মেয়ে সারাদিন পুচকুকে আদর করে। আর ওই যে যাবে তো পেটের মধ্যে এখন, মানে ও কিন্তু ভীষণ খুশিতে আছে যে আজকে ও দেখতে পারবে ওর ভাই হবে কি বোনও হবে, কেমন হবে। তো সেইটা নিয়ে ও খুব ব্যস্ত বা খুশি। তো ওই জন্য একটু আদর করে নিল, যে এরপরে তো বাইরে আদর করব, এখন আমি একটু পেটের মধ্যে আদর করে নিই। তারপরে দেখো ওকে আমি পাঠিয়ে দিলাম যে তুই যা, ফটাফট একটু রেডি হয়ে নে।
তা রেডি হয়ে নিলে ওদিকে মা কিন্তু পুজো দিতে বসে গেছে। তো মা পুজো দিয়ে নেবে, তারপরে কিন্তু আমরা বেরোবো। তো সকালে আমি বলছিলাম তোমাদের দাদাভাইকে যে একটু চা করে দিই, তোমরা খাও, যেহেতু আমার তো সব কিছু খাওয়া বারণ একদম পুরোটাই। সকাল 6টায় যেতে বলেছে, তারপরে ওরা সেই থেকে রেডি করবে আর কি। আর আমি যে ডাক্তারকে দেখাই উনি বেশিরভাগটা সকালেই সিজার করে, মানে সে প্রত্যেক রুগীকেই আমার মানে জানা আর কি, খুব সকালবেলায় সিজারটা করে। তো বাইরে এখনও অন্ধকার, একদম অন্ধকার। তো ভাবছি, আর মনটা সত্যি খারাপ লাগছে। মেয়ের সামনে কিন্তু আমি কাঁদতে পারছি না বা বলতেও পারছি না, কারণ আমার মেয়ে তো জানে না যে মানে অপারেশন, যে কোনো অপারেশন মানে কেমন হয় বা এই সিজার জিনিসটা কেমন হয়। তো ও তো এসব কিছুই বোঝে না বা জানে না। ও ভাবছে যে আমার ভাই বা বোনও হোক আজকে, আমি তাকে দেখতে পারবো। মানে আর ঘন্টা খানেকের মধ্যে। ও তাতে কিন্তু ভীষণ খুশি। তো এই দেখো তোমাদের দাদাভাই অনেকটা সকালে উঠেছে, তো ওই জন্য একটু গোছাগাছি করছে। আর আমি বললাম আমি এগুলো গুছিয়ে সব ভিতরে রেখে যাই। তো সেইগুলোই করছিলাম আর কি, আর ওই কথা বলছিলাম। আর এখানে দেখো ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি, যেগুলো লাগবে আর কি। জানোই সবাই, মানে বাচ্চার কিছু, বাচ্চার জন্য কিছু নেওয়া হয়নি, সবই নেওয়া হয়েছে। যে কাপড়, সুতির কাপড় নেয় আর কি। তো এখানে আমরা অনেক কিছুই নিয়ে গেছিলাম, কিন্তু আমি যে নার্সিংহোমে ছিলাম সেখানে মানে কিছুই নিতে হয়নি। ওরা শুধুমাত্র 4টে কাপড় নেয়। আর ওখানে সব বাচ্চার জন্য কিনতে পাওয়া যায় প্যাকেজ, ওরা বাইরের জিনিস কিন্তু কিছু নেয় না। তো আমরা তো জানি না, ছেঁড়া কাপড়-টাপড়, বেবি মানে বেবিদেরও অনেক কিছু এটা ওটা সব কিছু ব্যাগে ভরে নিয়েছিলাম। নিয়ে তারপরে গুছিয়ে নিয়েছিলাম। আর এই দেখো মা এখানে কিন্তু আমার গপুকে সেবা দিচ্ছিল। আর এই দেখো সিংহাসনের এই ফুলের ইয়েটা না আমি লাগিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শরীরটা সেভাবে ভালো ছিল না। আর ওই যে যেখানে গপুকে শয়নে দেওয়া হয় সেখানেও লাগিয়েছি, আরও লাগাবো ভেবেছি একটা একটা করে। তারপরে তোমাদেরকে ফুল ভিডিও দেখাবো, মানে কেমন লাগছে আর কি। তারপরে আমি চলে এসেছি এই যে আমার গপুদেরকে একটু আদর করতে আর কি। মা যেহেতু পুজো দিয়ে দিয়েছে, আর ওদেরকে কোলে না নিয়ে ওদেরকে আদর না করে তো আমি যাবই না। তো সেই জন্য আমি ওদেরকে আদর করতে এসেছিলাম। আর না মনে মনে মানে টেনশানও হচ্ছিলাম যে গপুকে এবার দেখতে পারবো তো, তো গপুর সাথে সে কথা বলতে পারবো তো। আর সত্যি কথা বলতে যেহেতু ভিডিওটা অনেক কয়েকদিন পরের ব্লগটা আমি দিচ্ছি, তো আমি সত্যি মানে নার্সিংহোমে বসেই ভাবছিলাম যে আমি এই মুখটা মানে দেখিনি কতদিন, মানে কখন দেখব। তবে হ্যাঁ, বাড়িতে এসে তো আর ঘরে আসিনি। ওই মেয়ে মানে মা যখন পুজো দেয় তখন ওই নিচে নিয়ে আসে, এসে একটু দেখা করিয়ে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখো আমি গপুকে একটু ভালো করে আদর করে নিচ্ছিলাম। আদর টাদর করে বুঝিয়ে তারপরে যাব, মানে আমরা সকাল সকালই আর কি বেরিয়ে পড়ব। তো চলো, আমার গপুকে আদর করা হয়ে গেছে। তো এখন দেখো মেয়েও রেডি হয়ে গেছে, মানে সবাই আমরা মোটামুটি রেডি। আর আজকের ব্লগটা কিন্তু পুরোটাই রিশুকে বলা আছে শ্যুট করতে, যেহেতু ও প্রচণ্ড খুশিতে আছে, ওর ভাই হবে কি বুনু হবে সেটা নিয়ে একটা বড় সড়ো একটা ভাবনা চিন্তা আর কি, মানে খুশি আনন্দ যাই হোক না কেন। তবে ওর বুনুই মানে সবসময় বলতো আমার বুনু হবে, বুনু হলেও বেশি ভালো হবে, তবে ভাই হলেও ঠিক আছে, ভগবান যা দেবে। তো যাই হোক এইসব নিয়েই আলোচনা করতে করতে দেখো আমরা হাসতে হাসতে কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমরা এখান থেকে কিন্তু মানে হেঁটেই যাব। তো বলতেই পারো যে দিদিভাই হেঁটে কেন যাচ্ছ? কারণ দেখো নার্সিংহোমটা একদম আমার বাড়ির কাছে, আর আমি বাড়ির কাছে নার্সিংহোমেই মানে বলেছি যে এটা হলে আমার সুবিধা। আর ডাক্তার এই নার্সিংহোমে মানে ওটি করে, 3টে আছে অপশান, আমরা এটাই নিয়েছি যেহেতু এটা একদম আমাদের বাড়ির কাছে, 5 মিনিট লাগে। বড়বাবু গাড়িতে এসেছে, আগে এসে দাঁড়িয়ে আছে। আর পুরো দেখো এখন মানে 6টা বাজতে এখনও 10 মিনিট বাকি। তো আমরা ঢুকে যাচ্ছি একদম নার্সিংহোমে। তো আমার যে কী হচ্ছে সে শুধু আমিই জানি মনের মধ্যে আর কি। শুধু ওটিতে যাব তার জন্য টেনশান এর কম, যে আমি সি সেকশন হব, ব্যথা হবে, কি হবে, সবথেকে বেশি চিন্তা ভাবনা ছিল মেয়েকে নিয়ে, মেয়ে আর তোমাদের দাদাভাই, যে আমি বাইরে এসে মানে সবাইকে দেখতে পাবো তো। মা দাঁড়িয়ে আছে, মা তো চোখের জল ধরে রাখতে পারছে না, কিন্তু আমি তো একটুও কাঁদিনি। আমি বাড়ির থেকেই মানে ভেবেই বেরিয়েছি আমি কিন্তু একটুও কাঁদবো না, কারণ আমার মেয়ে তাহলে অন্য কিছু ভাববে আর কি, ওর মনের ভিতরটা অন্য কিছু ভাববে যে মা কেন কাঁদছে। তো যাই হোক চলো, আমি একেবারে উপরে নিয়ে চলে যাচ্ছি, রিসেপশনের যে কাজগুলো ছিল আর কি। তো
তোমাদের দাদাভাই সেগুলো কমপ্লিট করলো। এখন উপরে গিয়ে আবার কিন্তু অনেকগুলো কাজ বাকি আছে। তো তারপরে আমাকে কিন্তু একদম সব রেডি করে স্যালাইন ট্যালাইন দিয়ে বেডে দিয়ে দিয়েছিল একদম 6:30টার মধ্যে আর কি। তো আর এই দেখো সবাই বাইরে ওয়েট করছিল, আর এখানে এই দেখো এখন বাজে হচ্ছে 8টাও বাজেনি, মানে ওই 8:45টার দিকে আমাকে নিয়ে গেছিলো ওটিতে। আর বাইরে সবাই এখানে বসেছিল যে কি হবে কি হবে। তো যাই হোক আমার 8টা 10-এর মধ্যে আমার বেবি মানে ওটি হয়ে গেছে আর কি, বেবি হয়েছে। আর 8:30টায় আমাকে বেডে দিয়েছিল। আর এই দেখো আমি বেডে রয়েছি, আর এই হচ্ছে আমার বেবি। তো আমার কিন্তু পুচকু হয়েছে, মানে আমাদের গোপাল সোনা হয়েছে। তো বন্ধুরা তোমাদের সবার আদরের মানে আমার গোপাল সোনা হয়েছে। তো সবাই ভীষণ খুশি বাড়িতে। তো তারপরে বিকেলে কিন্তু দেখো মামা মামিরে শুনে সবাই তখনই চলে এসেছিলো, ওরা একবার দেখে গেছিলো, তারপরে আবার বিকেলে এসেছিলো মেয়েকে নিয়ে। তো মেয়ে যেহেতু মা নেই, যদি একটু মন খারাপ লাগে ওই জন্য বাজারে ঘুরতে নিয়ে গেছিলো। তারপরে দেখো এটা পরের দিনের ভিডিও, তোমাদের দাদা ভাই আর ইস্যু সকালবেলা আমাকে দেখতে গেছিলো। আর এইভাবে যে তুলে দিয়ে বসিয়ে দিয়েছিল, ওরে বাবা কি কষ্ট। তো সে সবাই জানো যাদের সিজার হয়েছে। আর এই যে আমার গোপাল সোনা দেখো কোলে শুয়ে। আর ওরা দেখে চলে এসেছে। আর প্রত্যেক দিন কিন্তু এইভাবেই দুবার দেখতে দিত। আর যেহেতু নার্সিংহোমে কোনো মোবাইল অ্যালাউ ছিল না, তো আমি ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি। আর কারোর সাথে না সেইভাবে ভিডিও যোগাযোগ করাও হয়নি। আর এখানে দেখো সন্ধ্যাবেলা বাড়ি এসে রিশু আর রিশুর পাপা কী করেছে, পকোড়া বানিয়েছে। কারণ হচ্ছে মানে মেয়ের ওই মন খারাপ করবে এই করবে ওই জন্য পকোড়া মানে পনির পকোড়া বানিয়েছে, সেটা আবার তোমাদের জন্য ভিডিও করে রেখেছে। যেহেতু পুরো ব্লগটাই আর রিশু করছিল আর কি, আমি নেই বলে আর কি। তো যাই হোক দেখো পকোড়াগুলো বেশ ভালো বানিয়েছে, আর তোমাদের দাদাভাই পারে আর কি এগুলো করতে, মেয়েকে বানিয়ে খাইয়েছে। আর আমি ওদিকে বসে বসে ব্যথায় কান্না করছি। সত্যি প্রচণ্ড ব্যথা হয়, সেটা সবাই জানো, কষ্টটা প্রচুর। তবে ওই যে মা হওয়ার অনুভূতিটাই বলেছি না আলাদা। তো যাই হোক জানো তো বন্ধুরা, নার্সিংহোমের মাসিরা এত ভালো ছিল, তোমাদের সাথে কিছুটাই শেয়ার করা হয়নি। তো আমাকে 3 দিন মানে এই 5 দিন পুরো কেয়ার করেছে। সবার ক্ষেত্রে একই রকম থাকে, আর বেবিকে তো নিতেই হয়নি, কারণ বেবি ওদের কাছেই থাকে। তো যাই হোক ভীষণ ভালো কেয়ার করেছে। আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব এইগুলো যে মাসিদেরকে নিয়েও, কিন্তু এতটাই মানে ওখানে কোনো অ্যালাউই ছিল না, ওই জন্য তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি। যেহেতু বাড়ি আসার পরে যেহেতু আমরা কিন্তু বাড়ি চলে এসেছি 5 দিনে, তো এখন আমরা অনেকটাই সুস্থ। তো বাড়ি আসার পরে ধীরে সুস্থে কিন্তু ব্লগটা এডিট করছি, তারপরে তোমাদেরকে দেব। আর এই দেখো রিশু খাচ্ছে হচ্ছে পকোড়া। তো যাই হোক মেয়ে একটু বানিয়ে রেখেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর কি কি হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর এই দেখো তোমাদের দাদাভাই পকোড়া বানাচ্ছে আর খাচ্ছে আমাকে ছাড়া, একা একা এরা পুরো কী কী করেছে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো আমার কিন্তু একটু রাগ রাগও হচ্ছিলো যে আমাকে ছাড়া ওরা কিন্তু এগুলো করছে। তো যাই হোক চলো, ওরা খুশিতে আছে, আর বাড়িতে আমাদের সবাই প্রচণ্ড খুশিতে আছে। তো চলো, আর ওই যে হাতে দেখতে পেলে বেলুন নিয়ে এসেছে। তো এই বেলুনগুলো হচ্ছে মানে যেদিন পুচকু আসবে সেদিনকে মানে সাজানো হবে তার জন্য।